এক বছর আগে অন্যান্য দলের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেয় ছাত্র শিবির। আসে সফলতাও। ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের হাত ধরে ফেব্রুয়ারিতে গঠিত হয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকে সময়ের সাথে যেন কিছুটা ঘোলাটে হতে থাকে ছাত্র শিবির ও এনসিপির সম্পর্ক। এখন অনেকটাই প্রকাশ্যে তাদের সম্পর্কের টানাপোড়েন। একে অপরের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলছেন উভয় সংগঠনের নেতারা। প্রশ্ন উঠছে, হঠাৎ বন্ধু থেকে কেন মুখোমুখি অবস্থানে তারা? দুপক্ষের নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তাদের মধ্যে সম্পর্কের অবনতির সূচনা হয়েছে। এছাড়াও গত বছর জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার কৃতিত্ব ও আন্দোলন পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও তাদের মধ্যে মতবিরোধ প্রকাশ হতে দেখা যায়। সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এমনই চিত্র। শিবিরের নেতারা অবশ্য বলছেন, নিজেদের লাইমলাইটে আনা এবং আসন্ন ডাকসু নির্বাচনে সুবিধা নেয়ার জন্য তাদের সংগঠন ও নেতাদের টার্গেট করে কথা বলছে এনসিপি। এছাড়া শিবিরের হয়ে সাদেক কায়েম ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন এমন সম্ভাবনা থেকেই এনসিপির একাংশ তার বিরুদ্ধে ফেসবুকে সরব রয়েছে বলেও মনে করেন তারা। প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবিরের এক অংশের সাবেক নেতারাও সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন। আন্দোলন সফল হওয়ার পর আরও অনেকের নাম উঠে আসে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। ওই সময়ে নাহিদ ইসলামের সাথে থাকা আবু সাদিক কায়েম আলোচনায় উঠে এসেছিলেন। পরে সাদিকই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এমন প্রচারণা শুরু হলে একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নাহিদ ও এনসিপির বড় একটি অংশ। এরপরই একে অপরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন এনসিপি ও শিবির সমর্থকরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের দাবি, হয়তো এনসিপি কারো দ্বারা প্ররোচিত হয়েছে। সরকারের ব্যর্থতার সমালোচনা করায় হয়তো তারা হুমকি মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নাহিদ কোনো সংগঠন বা এর কোনো শীর্ষ নেতাকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি। এখানে মন কষাকষি বা দহরম মহরমের বিষয় নেই, বরং যেভাবে আন্দোলন নিয়ে একপাক্ষিক প্রচারণা করা হচ্ছে সেটাই তুলে ধরেছেন এনসিপির আহ্বায়ক। এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, আন্দোলনের পর নিজেদের রাজনীতি দল বা রাজনৈতিক সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিল, এখন সবাই যার যার রাজনীতি করছে। সেজন্যই কখনো সখ্য কখনো বিবাদ দেখা গেছে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।